গুড মর্নিং স্টুডেন্টস। তোমরা নিশ্চয় ভীষণ ভীষণ ভালো আছো, সুস্থ আছো আর বাড়িতে খুব মন দিয়ে পড়াশুনো করছো। আমি আজকে তোমাদের পড়াবো ক্লাস 4-এর বাটারফ্লাই। এর আগে আমরা রিভিশন লেসনটা কমপ্লিট করেছি। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে লেসন 1। আজকে আমি শুরু করছি লেসন 1, পেজ নাম্বার 13. Lesson 1, page number 13. On your mark. Match column A with column B. কলাম A তে রয়েছে, এটা দেখে বোঝা যাচ্ছে অরেঞ্জ কালারের সান, who gives us light and heat. This is the picture of cloud. এটা একটা মেঘের ছবি বা এক খণ্ড মেঘের ছবি। 2 twinkle stars and a moon বা the moon. তাহলে এখানে চারটে ছবির সাথে আমরা আগে থেকেই পরিচিত। কলাম বি তে ফার্স্টে লেখা রয়েছে brings rain, বৃষ্টি বয়ে নিয়ে আসে। Who brings rain? Cloud brings rain. তাহলে ক্লাউডের সাথে রেনটা ম্যাচ। Gives us light and heat. আমাদের আলো এবং তাপ দেয়। কে দেয়? Sun. Shines at night and changes its shape. স্টারেরা এতটাই ছোট, এদের শেপ চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না আমরা কিন্তু খুব একটা বুঝতে পারি না। কার শেপ চেঞ্জ হচ্ছে বা হচ্ছে না সেটা বুঝতে পারি মুনের। মুন কখনো এইরকম হয়, মানে একটা কি বলবো এটাকে, খানিকটা সেমি সার্কেলের মতো হয়। কখনো সেটা ফুল মুন যখন হয় তখন সেটা সম্পূর্ণ রাউন্ড শেপের হয়, তাহলে শেপটা ধীরে ধীরে চেঞ্জ হয়। তাহলে শাইনস অ্যাট নাইট, রাত্রেবেলা মুন শাইন করে, অ্যান্ড চেঞ্জেস ইটস শেপ, মুন। টুইঙ্কল, টুইঙ্কল মানে মিটমিট করা বা দপদপ করা। তাহলে স্টার্স, এটা তো আমাদের খুবই পরিচিত, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার্স। তারপরে নাম্বার 2, fill in the blanks with suitable words. A, we see the sun, the cloud, the stars and the moon in the sky. আকাশে দেখতে পাই, তোমার আমার বাড়িতে থাকে না। আমাদের পৃথিবীর ওপরে যে আকাশ আছে, যে স্কাই আছে, তার মধ্যেই দেখতে পাই। বি, উই ড্যাশ টাচ দিস, আমরা কি এদেরকে টাচ ধরতে পারি বা ছুতে পারি? না, তাহলে এখানে লিখতে হবে উই কান্ট, উই কান্ট টাচ দিস। তাহলে পেজ নাম্বার 13 আমাদের হয়ে গেছে। এইবার আমরা করব পেজ নাম্বার 14। ওয়াও, ইটস আ স্টোরি। তাহলে আমাদের স্টোরি টাইম। লেটস রিড, চলো শুরু করি বা চলো পড়ি। It was 10 o'clock in the night. It was 10 o'clock in the night. এটা রাত্রি 10টা বাজে বা এখন রাত্রি 10টা বাজছিল। মিমি and Raju had not yet gone to bed. মিমি এবং রাজু তখনও পর্যন্ত বিছানায় যায়নি, মানে শুতে যায়নি। এখানে একটা গ্রামার টার্ম আছে, had not gone. had not gone, কোনো একটা ঘটনা
অতীতে শুরু হয়েছিল কিন্তু শেষ হয়নি বা চলছিল, সেটাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট মানে একটা ঘটনা শুরু হয়েছিল, যে ওরা শুতে যায়নি, এবং ঘটনাটা আমাদের যে গল্পটা ওই শুতে না যাওয়ার মধ্যে দিয়েই চলছিল, ঠিক আছে। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েট গান টু বেড। এই গান হচ্ছে গো, গো মানে যাও, যার পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গান। এটা তোমরা আস্তে আস্তে শিখবে। ক্লাস 4 হয়ে গেছো, ভার্বের প্রেজেন্ট, পাস্ট আর পার্টিসিপল ফর্ম আস্তে আস্তে তোমাদেরকে শিখতে হবে। তাহলে গান হচ্ছে গো নামের যে ভার্বটা আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। দে ওয়ান্টেড, এই গোটা গল্পটাই কিন্তু পাস্ট ফর্মে আছে। দেখো প্রত্যেকটা ভার্বের শেষে ইডি কানেক্ট করা আছে, তার মানে এই গোটা গল্পটা পাস্ট টেন্সে লেখা রয়েছে। আবার গল্পে চলে যাচ্ছি। দে ওয়ান্টেড টু হিয়ার আ বেড টাইম স্টোরি ফ্রম দেয়ার মাদার। দে ওয়ান্টেড, তারা চাইছিল টু হিয়ার, শুনতে, এ বেড টাইম স্টোরি মানে হচ্ছে ঘুমোতে যাওয়ার সময়ের গল্প, ফ্রম দেয়ার মাদার, তাদের মায়ের কাছ থেকে। তারা তাদের মায়ের কাছ থেকে ঘুমোতে যাওয়ার আগের গল্প শুনতে চাইছিল। So Mimi and Raju's mother lay down with them on the bed. সেই জন্য মিমি এবং রাজুর মা লে ডাউন উইথ, তাদের সাথে শুলো, লে ডাউন মানে শোয়া, লে ডাউন শুলো, উইথ দেম তাদের সাথে, অন দ্য বেড বিছানার ওপরে। সেই জন্য মিমি এবং রাজুর মা বিছানায় তাদের সাথে শুলো। অল রাইট দেন, তাহলে ঠিক আছে। মাদার সেড, মা বলল, আই উইল টেল ইউ আ স্টোরি, আমি তোমাদের একটা গল্প শোনাবো। স্টোরি মানে হচ্ছে গল্প, স্টোরি মানে গল্প। লে ডাউন শোয়া, ঘুমোনো নয়, জেগে জেগে শোয়াকে লে ডাউন বলে, ঘুমোনোকে ইংরেজিতে স্লিপ বলে, ঠিক আছে। আর বেড টাইম স্টোরি, ঘুমোতে যাওয়ার আগের গল্প, ঘুমোতে যাওয়ার আগের গল্প, ঠিক আছে। I heard this from my mother, আমি এটা আমার মায়ের কাছে শুনেছিলাম। When I was your age, যখন আমি তোমাদের বয়সের ছিলাম। এজ মানে হচ্ছে বয়স। What is the story all about? গল্পটা কি নিয়ে? মিমি and রাজু asked, all excited. Excited মানে হচ্ছে উত্তেজনা বা আগ্রহ, দুটোই ঠিক হবে। খুব আগ্রহ নিয়ে বা খুব উত্তেজনায় মিমি এবং রাজু জিজ্ঞেস করলো, হোয়াট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটা কি নিয়ে? ইটস অ্যাবাউট দ্য স্কাই, মাদার সেড স্মাইলিং। এটা আকাশকে নিয়ে, মানে গল্পটা আকাশকে নিয়ে। মাদার মা বলেছিল, স্মাইলিং হাসতে হাসতে। ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট? তুমি এটা শুনতে চাও? ও ইয়েস, হ্যাঁ অবশ্যই। দে সেড, তারা বলেছিল। মাদার বিগান দ্য টেল, টেল মানে স্টোরি, টেল মানে স্টোরি, টেল আর স্টোরি একই।
টেল মানেও গল্প, স্টোরি মানেও গল্প, কিন্তু মনে রাখবে TALE, স্পেলিং TALE হলে গল্প হবে, আর স্পেলিং TAIL টেল হলে লেজ হবে। দুটো বানান আলাদা হওয়ার সাথে সাথে মানেটা আলাদা হয়ে গেছে। আর বিগান মানে হচ্ছে শুরু করেছিল, বিগান মানে হচ্ছে শুরু করেছিল। বাড়িতে অবশ্যই রিডিং পড়া প্র্যাকটিস করবে সবাই। লং এগো, অনেক দিন আগেকার কথা, মানে অনেক দিন আগে। এভরিবডি, সবাই। কুড টাচ দ্য স্কাই, আকাশকে ছুঁতে পারত। টাচ মানে হচ্ছে ছোঁয়া বা স্পর্শ করা। লং এগো, অনেক আগে। এভরিবডি, সবাই। কুড টাচ দ্য স্কাই, আকাশ ছুঁতে পারত। দ্য স্কাই, আকাশটি। স্ট্রেচড মানে হচ্ছে ছড়ানো বা টেনে টুনে লম্বা করা। স্ট্রেচড মানে হচ্ছে বিস্তৃত, স্ট্রেচ মানে হচ্ছে লম্বা করে দেওয়া। সব কটা মানেই এখানে প্রযোজ্য। স্ট্রেচড, দ্য স্কাই স্ট্রেচড লাইক অ্যান আমব্রেলা ওভার দ্য আর্থ, সেই আকাশটি পৃথিবীর ওপর দিয়ে আমব্রেলা, ছাতার মতো বিস্তৃত ছিল, ছড়ানো ছিল। হি প্লেড উইথ লিটল চিলড্রেন, এখানে হি বলতে স্কাইকে বলা হয়েছে, মানে আকাশ ছোট বাচ্চাদের সাথে খেলা করত। হি প্লেড উইথ লিটল চিলড্রেন, সে ছোট বাচ্চাদের সাথে খেলা করত। দে থ্রিউ বলস অ্যাট হিম, থ্রিউ মানে হচ্ছে ছোড়া, ছোড়া মানে বল লুফালুফি খেলতো। থ্রিউ এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে থ্রো, যেমন এখানে গো ওয়েন্ট গান হবে থ্রিউ, থ্রো THROUGH, পাস্ট ফর্ম হচ্ছে থ্রিউ। থ্রিউ, থ্রোন, ঠিক আছে। যাই হোক, এটা পরের ব্যাপার। থ্রিউ মানে হচ্ছে ছুটতো। দে থ্রিউ বলস অ্যাট হিম, তারা তার দিকে বল ছুটতো। তারা বলতে এখানে চিলড্রেন, আর হিম বলতে এখানে স্কাইকে বোঝানো হয়েছে। হি থ্রিউ দ্য বলস ব্যাক, আকাশও বলটাকে বাচ্চাদের দিকে ফেরত দিয়ে দিত। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভ টুগেদার ইন হ্যাপিনেস। লাভড মানে হচ্ছে হাসতো। লাফিং, লাফ মানে হচ্ছে হাসা, ইডি যোগ করলে পাস্ট টেন্স, লাফড মানে হচ্ছে হাসতো। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভড টুগেদার ইন হ্যাপিনেস, সেই আকাশটি এবং ছোট ছোট বাচ্চাগুলো একসাথে আনন্দে, হ্যাপিনেস মানে হচ্ছে আনন্দে, আনন্দে একসাথে হাসতো। দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু আর্থ, সেই আকাশ পৃথিবীর ভেরি ক্লোজ, খুব কাছে ছিল। ক্লোজ মানে হচ্ছে কাছে বা নিকটে, কাছে বা নিকটে। এবার ওয়ার্ড্রোব মানে এখানে কি কি ওয়ার্ড আছে তার মানে দেখতে হবে। স্ট্রেচড মানে আমি কি বলেছিলাম, বিস্তৃত, টান টান করে পেতে রাখা। তারপরে ছড়িয়ে ফেলা, এখানে দেখো লেখা রয়েছে স্প্রেড মানেও বিস্তৃত, স্প্রেড মানেও ছড়ানো। হ্যাপিনেস মানে হচ্ছে আনন্দ। জয় মানেও আনন্দ। আরেকটা আছে ম্যারি মানেও আনন্দ। এবার চলে আসছি নেক্সট পেজ নাম্বার 15, অ্যাক্টিভিটি 1, লেটস ডু।
অ্যাক্টিভিটি 1 কি বলেছে অ্যাক্টিভিটি 1-এ? রাইট টি, টি ফর ট্রু। এখানে যে স্টেটমেন্টগুলো আছে সেটা যদি সত্যি হয় তার জন্য বক্সে টি লিখতে হবে, অ্যান্ড এফ ফর ফলস, এবং সেটা যদি ভুল হয় তার জন্য বক্সে এফ লিখতে হবে। ফর ফলস স্টেটমেন্ট in the given boxes. Very good. First, Mimi and Raju were not excited about hearing the story. মিমি এবং রাজু গল্প শোনার জন্য একদম উত্তেজিত ছিল না, একদম আগ্রহে ছিল না। এটা একদমই ভুল কথা। তাহলে আমরা এখানে বক্সে লিখব ফলস। Once upon a time, children played with the sky. কোনো এক সময় বাচ্চারা আকাশের সাথে খেলা করত। ট্রু। The sky and the children were very happy then. ট্রু। আকাশ এবং বাচ্চারা সে সময় খুব খুশি ছিল। At that time the sky was far away from the earth. সেই সময় স্কাই এবং পৃথিবী অনেক দূরে দূরে থাকতো। ফার, ফার মানে হচ্ছে দূর, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ফলস, কারণ এখানে আমাদের লেখাই ছিল ভেরি ক্লোজ টু আর্থ। এবার অ্যাক্টিভিটি 2, হোয়াট উড ইউ ডু ইফ ইউ কুড টাচ দ্য স্কাই? তুমি যদি আকাশ ছুঁতে পারতে তুমি কি করতে? ডিসকাস উইথ ইয়োর পার্টনার, তোমার বন্ধুর সাথে বা তোমার সাথীর সাথে সেটা আলোচনা করো। তুমি কি করতে পারতে আকাশ যদি তুমি ছুঁতে পারতে? তুমি যদি আকাশ ছুঁতে পারতে তারাগুলো পেরে নিতে, একটু চাঁদে ঘুরে আসতে পারতে, তাই না? যখন তোমার গরম লাগতো তখন সূর্যটাকে একটু সরিয়ে দিতে পারতে। যখন মনে হতো যে না একটু বৃষ্টিতে আমি খেলবো তখন মেঘটাকে বলতে বৃষ্টি হতে দিতে। মানে যতটা তোমার আনন্দ কল্পনা করা যায় তুমি তাই করতে পারতে। যদি মনে হতো যে না আকাশটা একটু বেরিয়ে আসি তো মেঘের ওপর চেপে পড়তে, চেপে গোটা আকাশ ঘুরে আসতে পারতে, তাই না? তাহলে আমরা যদি আকাশ ছুঁতে পারতাম আমরা অনেক আনন্দ করতে পারতাম। তাহলে তোমরা এখন চিন্তা করো, তোমরা যদি আকাশ ছুঁতে পারতে তোমরা কি কি আনন্দ করতে, এবং সেটা তোমার বন্ধুদের সাথে আলোচনা করো। আজকে এই পর্যন্তই। পড়া সবার যেন হয়। যেখানে যার বুঝতে অসুবিধে হয়েছে আমাকে হোয়াটসঅ্যাপ করো কিংবা কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ ফর টুডে অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। বাই বাই, হ্যাভ এ নাইস ডে।